হেসে, বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। শুধু রোজায় না, আমরা কখনোই আর মিথ্যে কথা বলবো না, কেমন? জি ভাইয়া। তাহলে চলো মিথ্যের উপরে একটি গান শুনে আসি। জি ভাইয়া। কে শুরু করবে? হ্যাঁ, শুরু করো। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। কিলা বলো রোজা রেখে তার, সারাটা দিন রোজাদারের মতো ভান করা। সারাটা দিন রোজাদারের মতো ভান করা। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। কিলা বলো রোজা রেখে তার, সারাটা দিন রোজাদারের মতো ভান করা। সারাটা দিন রোজাদারের মতো ভান করা। মৃত ভাইয়ের গোস্ত খেলো গীবত করে, যা খুশি তা করলো নিজে। দ্বিমত করে, মৃত ভাইয়ের গোস্ত খেলো গীবত করে, যা খুশি তা করলো নিজে। দ্বিমত করে, ভ্রান্ত পথে বকালো যে, ইচ্ছা মতো ঠকালো যে। ভ্রান্ত পথে বকালো যে, ইচ্ছা মতো ঠকালো যে। রোজাদারের দাবি করার দায়, সারানোর ভাই শুধু শুধুই কি আছে দরকার। তাইও রে ভাই শুধু শুধুই কি আছে দরকার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। কিলা বলো রোজা রেখে তার, সারাটা দিন রোজাদারের মতো ভান করা। সারাটা দিন রোজাদারের মতো ভান করা। সারাটা দিন রোজাদারের মতো ভান করা। খুব চমৎকার, খুবই সুন্দর একটি গান শোনালে। জি ভাইয়া। সুপ্রিয় দর্শক, এই রমাদান মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিয়ামতের মাস। এই মাসে যেমন সওয়াব অর্জন করা যায়, ঠিক তেমনি কিছু কিছু কারণে আমাদের রোজাগুলি নষ্ট হয়ে যায়। আসুন না জেনে নেই কি কি কারণে আমাদের রোজাগুলি ভঙ্গ হয়। রোজা ভঙ্গের কারণসমূহ, ইচ্ছাকৃতভাবে আহার করলে, সুবহানাকের পর সেহরি খেলে, সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, ভুলবশত আহার করে রোজা ভেঙে গেছে ধারণায়, পুনরায় খেলে রাত হতে চলা পরিমাণ কোন জিনিস বের করে খেলে, নাকে কানে এমন ভাবে ঔষধ ব্যবহার
করলে এমনভাবে ঔষধ ব্যবহার করলে যাতে পেটে বা গলায় পৌঁছায় যাতে পেটে বা গলায় পৌঁছায়। খুব চমৎকার ভাবে আমরা রোজা ভঙ্গের কারণগুলি জেনে নিলাম, তাই না? জি ভাইয়া। এবার একটি গল্প শুনলে কেমন হয়? খুব ভালো হয়। ইসলামের সবচাইতে বড় বড় কাজগুলি সংগঠিত হয়েছিল কিন্তু এই মাহে রমাদানে। এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ কি নাম বলো দেখি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ সম্পর্কে কেউ বলতে পারবে? জি ভাইয়া, আমি জানি। তুমি গল্পটা বলবে? জি ভাইয়া। তাহলে বন্ধুর কাছ থেকে শুনি, তুমি শোনাও আমাদের বদরের কথা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের প্রিয় নবীকে চেনো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নানাভাবে নির্যাতন করত। একসময় নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন মক্কা ছেড়ে চলে যেতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ভিটামাটি ফেলে চলে এলেন মদিনায়। মদিনার সবাই তাকে সানন্দে গ্রহণ করলো, কিন্তু এটাও সহ্য করতে পারলো না মক্কার কাফেররা। তারা মদিনা আক্রমণ করার পরিকল্পনা করলো। যেই কথা সেই কাজ। মক্কার কাফেররা 1000 সৈন্য সামন্ত নিয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ঘোড়া তরবারি নিয়ে বদর নামক প্রান্তরে জড়ো হলেন। আর এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুরের ডাল, কিছু তরবারি আর লাঠি সোঁটা সহ মাত্র 313 জন সাহাবী নিয়ে মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে পৌঁছলেন। কাফেররা মুসলমানদের অল্প সংখ্যক লোক দেখে হাসতে লাগলো। বিজয়ের মালা তারা পরবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। বলো তো কে জিতবে? টান টান উত্তেজনা বিরাজ করছে। আসলে কে জিতবে? একদিকে মুসলমানদের অস্তিত্বের লড়াই, অপরদিকে কাফেরদের মিথ্যের উপর বিজয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং বিপুল সাহস নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো তুমুল যুদ্ধ। এই যুদ্ধে কাফেররা পরাজিত হলো, তাদের 70 জন সৈন্য নিহত হলো। আর এদিকে মুসলমানদের মাত্র 13 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ তাআলা মুসলমানদের বদর যুদ্ধকে বিজয় নেয়ামত হিসেবে দান করলেন। তিনি ফেরেশতা দিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। ছোট্ট বন্ধুরা, অনেক চমৎকার করে গল্পটা শোনালো, তাই না? জি ভাইয়া। আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসরের পক্ষ থেকে। বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি ইতিহাস। ঠিক আছে বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু যুদ্ধ করেছেন? না ভাইয়া। তিনি ভালোবাসতেন সারা বিশ্বের মানুষকে, সবাইকে তিনি ভালোবাসতেন। হ্যাঁ, ছোটবেলায় ছোটদেরকে তিনি ভালোবাসতেন। তোমাদের মতো যারা ছোট ছিল তাদেরকে চুমু দিতেন, আদর করতেন, কোলে তুলে নিতেন। সেই প্রিয় নবীর একটি গান, ভালোবাসার একটি গান কে শোনাবে বলো তো? আমি ভাইয়া। তুমি শোনাবে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে শোনাও। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গো
যিনি এই ধরনী, যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল তার অতুল গভীর, হৃদয় ছিল তার অতুল গভীর। পরের ব্যথাতে তিনি সদাই অধীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। অনেক চমৎকার একটি গান শুনলাম আমাদের বন্ধুদের কাছ থেকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এবার আমাদের এক ছোট্ট বন্ধু, ওর মন খুব খারাপ, সে রোজা রাখবে, তার আব্বু তাকে রোজা রাখতে দেবে না। সে কি কান্না! চলো না দেখে আসি সে কি আসলে রোজা রাখতে পারলো। শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের